বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি মজাদার গল্প এবং কতগুলো জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই মজাদার গল্পটি এবং কতগুলি জোকস শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। আজকের গল্পটির নাম হচ্ছে ভূতেদের লাশ ভাগাভাগি। দুই চোর আম বাগান থেকে অনেকগুলো আম চুরি করে বস্তায় ভরে পালাচ্ছিল। এখন তারা আমগুলো ভাগ করবে কোথায়? তারা দুজনে মিলে অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিল যে তাদের পাশেই থাকা একটি নির্জন কবরস্থানে গিয়ে তারা আমগুলো ভাগ করবে। যেমন কথা তেমন কাজ। তারা দুজনে কবরস্থানের উঁচু পাঁচিল টপকে কবরস্থানের ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ভিতরে ঢোকার সময় তাদের ব্যাগ থেকে দুটো আম পাঁচিলের বাইরে পড়ে যায়। এরপর তারা দুজনে মিলে কবরস্থানের ভিতরে বসে আম ভাগাভাগি করতে শুরু করে। একটা তোর, একটা আমার, একটা আমার, একটা তোর। সে সময় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক মাতাল। বাইরে থেকে সে শুনতে পেল কবরস্থানের ভেতর থেকে আওয়াজ আসছে, একটা তোর, একটা আমার। সেই মাতাল তখন তাদের কথা শুনে খুব ভয় পেয়ে গেল। সে ভাবল কবরস্থানের ভিতরে ভূতেরা মনে হয় লাশ ভাগাভাগি করছে। তাই সে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে যায় এক পণ্ডিত মহাশয়ের। মাতাল পণ্ডিত মশাইকে সব ঘটনা খুলে বলল। সব শুনে পণ্ডিত মশাই ভাবতে লাগলো মাতালের কথায় বিশ্বাস করব কিনা। এরপর ঠিক করলো, চলো গিয়ে দেখাই যাক। এরপর পণ্ডিত মশাই ও সেই মাতাল লোকটি কবরস্থানের বাইরে এসে দাঁড়ালো। এদিকে সেই চোরেদেরও আম ভাগাভাগি করা শেষ হয়ে এসেছিল। তখন এক চোর আর এক চোরকে বলল, আচ্ছা, এগুলো তো ভাগাভাগি করা হয়ে গেল, কিন্তু এবার পাঁচিলের বাইরে যে দুটো আছে সেটার কি হবে? তখন অপর চোরটি বলল, কেন, কি আবার হবে? একটা তুই খাবি, একটা আমি খাবো, হিসাব বরাবর। সে সময় কবরস্থানের পাঁচিলের বাইরে থেকে এই কথা শুনে মাতাল ও পণ্ডিত মশাই তো অজ্ঞান। বন্ধুরা, এবার কতকগুলো মজার জোকস আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। মেয়ে তার মাকে বলছে, মা, তুমি শুনেছ পাশের বাড়ির আন্টি কোমায় চলে গেছে? এই কথা শুনে মা বলছে, তুই ওই সব নিয়ে চিন্তা করিস না, ওরা বড়লোক মানুষ, যেখানে খুশি যেতে পারে। তোর বাবার যখনই অনেক টাকা হবে আমরাও কোমায় যাব। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। ডেলিভারির সময় ডাক্তার এক মহিলাকে বলছেন, আপনি কি চান আপনার ডেলিভারির সময় বাচ্চার বাবা আপনার পাশে থাকুক? এ কথা শুনে মহিলা বলল, না না, ওকে এমনিতেই আমার স্বামী সন্দেহ করে, পাশে থাকলে ঝামেলা হয়ে যাবে। মহিলার এই কথা শুনে ডাক্তার বেহুঁশ। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। হাঁদা তার বন্ধু ভোঁদাকে বলছে, ইংরাজিটা কি অদ্ভুত ভাষা রে ভোঁদা, বাংলা করলে অনেক কিছু বদলায় বলে শুনেছি, তা বলে লোকের নামও? এ কথা শুনে ভোঁদা বলল, সে আবার কীরকম রে হাঁদা? হাঁদা, এই দেখ, স্যাটিসফ্যাক্টরি কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে হচ্ছে সতীশের কারখানা, কিন্তু ডিকশনারিতে তার মানে কি লেখা আছে বলতো? হাঁদা, ডিকশনারিতে মানে লেখা আছে সন্তোষজনক, অর্থাৎ সতীশের কারখানা হয়ে গেল কিনা সন্তোষের বাবা। বন্ধুরা, আরেকটি জোকস বলছি, শুনুন। চুরির দায়ে গ্রেপ্তার আসামি কাঠগড়ায় দাঁড়ানো, আইনজীবী তাকে জেরা করছে। আইনজীবী,
বাড়ির মালিকের চোখের সামনে দিয়ে দিন দুপুরে কিভাবে ল্যাপটপ চুরি করে পালালে তুমি? আসামি, হুজুর, আপনারা অনেক বড় কাজ করেন, মাইনেও অনেক বেশি। হুদাই আমাগো কায়দা কৌশল যায় না, কি করবেন? তাহলে বন্ধুরা, একটি মজাদার গল্প এবং কতকগুলি মজাদার জোকস আমি আজকে উপস্থাপন করলাম। আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্প এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।